মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। আমাদের প্রতিবেশীদের গৃহে যদি জন্মদিন বা বিবাহ উৎসব পালিত হচ্ছে এবং আমরা যদি আমন্ত্রণ না পাই, তবে আমার বিশ্বাস সেই উৎসবে আমরা যাব না। কেউ যদি জিজ্ঞাসা করে, আপনাকে তো উৎসব গৃহে দেখলামই না, তবে আমাদের উত্তর হবে, বিনা নিমন্ত্রণে কিভাবে যাব? যদি তারা ডাকতো তবে অবশ্যই যেতাম। আমন্ত্রণ ছাড়া কেউ কারো বাড়িতে যায় না। পবিত্র শাস্ত্র বাইবেলে লূক রচিত সুসমাচার 19 অধ্যায় 6 পদে আমরা পড়ি, তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। অর্থাৎ প্রভু যিশুর আতিথ্য করল। যদি এখনও পর্যন্ত প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে নিজ জীবনে স্বীকার না করে থাকেন, পাপের ক্ষমা যদি তার কাছে না চেয়ে থাকেন, তবে আজও প্রভু যিশু আমাদের জীবনরূপ যে ঘর তার বাইরে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না আমরা তাকে উদ্ধারকর্তা রূপে আমন্ত্রণ জানাবো, ততক্ষণ তিনিও আমাদের জীবনে আসবেন না। সে কারণে তাকে আমন্ত্রণ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে প্রভু যিশুর আগমনের পরে তিনি আমাদের ধর্মের কোনো পরিবর্তন করেন না, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন করেন। পুরানো পাপ সকল আমাদের জীবন থেকে বেরিয়ে যায় ও তিনি আমাদের জীবনের সমস্ত বিষয়কে নতুন করে তোলেন। এই জন্য প্রভু যিশুকে আমাদের জীবনে উদ্ধারকর্তা রূপে আমন্ত্রণ জানাতে ঈশ্বর আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।